মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম। কীভাবে চমৎকার একটি পিনাট চিকেন তৈরি করবেন চাইনিজ স্টাইলে, এই ডিশটা খুবই সহজ। চাইনিজ রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খান, বাট রেসিপির টেকনিকগুলো আজকে আমি শেয়ার করে দেবো। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। দুইটা হাড় সহ রাখছি কারণ আমার হাড় খেতে ভালো লাগে। আচ্ছা, এখানে চিকেন নিয়েছি টোটাল আমি 350 গ্রাম, আর চিকেনগুলো বনলেস করে নিয়েছি। ম্যারিনেশনটা খুবই সহজ। অল্প একটু সাদা গোলমরিচ, অল্প একটু কালো গোলমরিচ, হালকা একটু ম্যাগি সস 1 টিস্পুনের মতো, আর দিচ্ছি অল্প একটু সয়া সস 1 টিস্পুনের মতো। এখানে অবশ্যই একটু সয়াবিন তেল দিতে হবে। একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে, আর পেঁয়াজটা নিয়েছি, একটু জুলিয়ান পেঁয়াজ নিয়েছি 2টা। এই পেঁয়াজটা এই চিকেনের সাথে যখন মাখাবেন, যখন ফ্রাই করবেন, এই পেঁয়াজের গাঢ় চিকেনের ভিতরে ঢুকলে চিকেনের টেস্ট ডাবল হয়ে যায়। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেশন শেষ। এভাবে চিকেনটা 5-7 মিনিট রেখে দিব, তারপর আমি কুকিংয়ে সরাসরি চলে যাচ্ছি। তারপর আমি একটা কড়াই, এরকম যদি কড়াই নেন তাহলে অবশ্যই ভালো করে আগে গরম করে নেবেন। আর যদি ননস্টিকি কড়াই হয় তাহলে গরম করা বেশি গরম করার প্রয়োজন নেই, মোটামুটি গরম করলে চলবে। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেলটা একটু পরিমাণে বেশি দেবো, পরে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। চিকেনটা দেওয়ার পর চিকেন এক পাশ যখন হবে তারপর অন্য পাশ ঘুরিয়ে দেব। চিকেনগুলো হয়ে গেছে, এখন চিকেনগুলো তুলে নেব। চিকেন ফ্রাই করার পর অবশিষ্ট যে তেল ছিল সেই তেলে আমি মাংসটা রান্না করতেছি। অল্প একটু গার্লিক দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, সাথে দিয়ে দিচ্ছি কটা লাল মরিচ আর কিছু সবুজ ক্যাপসিকাম, আর কিছু কিউব সাইজ করে পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানে দিচ্ছি 1/3 কাপ বাদাম, পিনাট বাদাম, বাংলা বাদাম যেটা। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলা অফ করে আমি সসগুলো অ্যাড করব। এই সময়টা যদি চুলা অন থাকে তাহলে চিকেনটা নিচে পুড়ে যাবে, এই জন্য চুলাটা অফ করে তারপর সসগুলো অ্যাড করতেছি। এখানে দিচ্ছি অল্প একটু সুইট সয়া সস 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো, একটু কালো গোলমরিচ, আপনার চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন, আর অল্প একটু ব্ল্যাক ভিনেগার, এই যে ব্ল্যাক ভিনেগার, 1 টেবিল স্পুনের মতো ওয়েস্টার সস, 1/2 টেবিল স্পুন ম্যাগি সস, আর যে কোনো টমেটো কেচাপ অথবা চিলি কেচাপ 1/4 কাপ দিবেন। বাস, তারপর কি করুন, হাই হিটে টস করতে হবে। এই চিকেন পিনাটটা খুবই অনেক এত টেস্ট, চাইনিজ খাবারের ভিতরে এটা আমার খুবই পছন্দের একটি খাবার। বাস, রেডি হয়ে গেল আমার পিনাট চিকেন। আপনাদের এখানে ক্যাশনাটও দিতে পারেন, তাহলে ক্যাশনাট চিকেন হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে। আপনারা যখন এই ডিশটা রান্না করবেন, আমি যেভাবে রেসিপি দেখিয়েছি
ঠিক এভাবে রান্না করলে ভালো একটা রেজাল্ট পাবেন। তারপরে উপরে অল্প একটু বাদাম দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে। লুকস ভেরি ইয়াম্মি। হ্যাঁ, আমি একটু ট্রাই করে দেখি। আসলে লোভনীয় একটা ডিশ। বিসমিল্লাহ। হুম। ও মাশাআল্লাহ। রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে ডিশগুলো খান, বাট রেসিপি কিন্তু খুবই সহজ। টু বি অনেস্ট, সুপার। একবার ট্রাই করবেন বাসায়। সসগুলো একবার আনলে যেহেতু এই সসগুলো নষ্ট হয় না সহজে, 1-1.5 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর আমার রেসিপি দেখে টুকটাক মাঝে মধ্যে চাইনিজ রান্না করে ফেলবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।